একে ডালি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এরে বাবা, এই গুলিগুলো এখানে এলো কোথা থেকে? তোমার পায়ে মোচ ঠোচ লাগেনি তো? মানে ব্যথা পায়নি তো কোথাও? ঠিক আছো তো? আমি ঠিক আছি। ঠিক তো থাকবেই। এই সুযোগে রক্তিমের কাছে ঘেঁষার একটা সুযোগ পেয়ে গেল। পুরো প্ল্যানটা আমার ভেস্তে গেল। ডালিয়া, আমার মনে হচ্ছে তোমার লেগেছে ভাই। তুমি বলছো না, তুমি দেখো পাটা। ওকে ওকে, ইটস ওকে। উনি বলছেন তো উনি ঠিক আছেন, কেন বাড়াবাড়ি করছো? রক্তিম, এক মিনিট, তুমি কেন বাধা দিচ্ছ? ডালিকে প্রোটেক্ট করার দায়িত্ব সৌরভের, তোমার নয়। তাই তো, এটাই তো আমরা বুঝতে পারছি না যে সৌরভ তো আছে। সৌরভ যখন আছে তখন হঠাৎ তুমি তীরের গতিতে এসে ডাইভ দিয়ে ডালিকে ধরতে গেলে। কি দরকার ছিল তোমার এত দায়িত্ব নেওয়ার? না, যখন দায়িত্ব নেবার দরকার ছিল তখন সে তো আনন্দ ফুর্তিতে একেবারে হই হুল্লোড় করছিল। হ্যাঁ, তাই জন্য দায়িত্বটা নেয়নি। কি মিস্টার সৌরভ, এই দায়িত্ববোধ থাকলে একটা মেয়ের রেসপন্সিবিলিটি সারা জীবনের জন্য নিতে পারবে? ভাইদা, দায়িত্ব বলতে মনে পড়লো, তুই তো বৌদির দায়িত্ব নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছিস। ঋতুজার সাথে নতুন সংসার গড়তে চলেছিস। তা বৌদির কি হলো না হলো সেই বিষয়ে তুই এত মাথা ঘামাতে যাচ্ছিস কেন? হ্যাঁ রে দাদা, শোন না, বলছি ঋষভ ঠিকই বলেছে, তুই একটু ওভার রিয়াক্ট করছিস। সৌরভ তো অত বোঝেনি। না বোঝে না, কেউ কিছুই বোঝে না। তা তুমি কেন এটা বুঝছো না যে একজন একজনের সঙ্গে সারা জীবন থাকার জন্য ব্রত পালন করছে, অথচ তার সারা জীবন দায়িত্ব নেওয়ার জন্য সক্ষম না? সক্ষম নয় মানে? কে বললো? আমি তো ধরতে গেছিলাম, উনি আগ বাড়িয়ে মাঝখান থেকে। এক্সকিউজ মি, তুমি আগ বাড়িয়ে এই পরিবারের জন্য কি কি করেছো সেই বিষয়ে যদি আমি মুখ খুলতে শুরু করি তাহলে কিন্তু নতুন করে আবার তোমাকে এম্বারেসড হতে হবে। সুতরাং প্লিজ নিজেকে বৌদি এখনো সময় আছে, প্লিজ ডিসাইড করো। তুমি এই ছেলেটাকে বিয়ে করবে? এই ছেলেটা যে নিজে আরো আনন্দ করতে গিয়ে তোমার বিপদের কথা জাস্ট ভুলে যায়। দেখলে তো ঋতুজা, এই জন্য আমি তোমাকে বই করে বারণ করেছিলাম এইসব কিছু করার দরকার নেই। পরিবারের প্রত্যেকটা লোক একটা ছুতো পেয়ে গেল ডালিয়ার দাদাকে আবার এক করার জন্য। একটা কথা মাথায় রাখবে, আমার দাদা মুখে যাই বলুক না কেন, দাদা এখনো ডালিকে পাগলের মতোই ভালোবাসে। তাই ডালিকে বাঁচাতে, ডালি যদি বিপদে পড়ে না, দাদা জঙ্গল পাহাড় সব পেরিয়ে আসবে। বুঝেছ দিদি, তাহলে এবার কি করবো? এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, শান্ত হও।